You are welcome to my channel Grammar School 26. আমাদের দৈনন্দিন কাজে লাগে এরকম আরো বেশ কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স এবং ওয়ার্ড মিনিং এই ভিডিওতে আমরা শিখব। একটা কথা মনে রাখবে, ইংরেজিতে যত ওয়ার্ড মিনিং জানবে ইংরেজি ততই সহজ হয়ে যাবে। লেটস স্টার্ট। তুমি আমাকে ভালোবাসো না, জানতে পারি কি? ইউ ডোন্ট লাভ মি, মে আই নো হোয়াই? এই জাতীয় কথা আমরা আরো কিছু শিখে নিই। তুমি আমাকে ঘৃণা করো, জানতে পারি কেন? ইউ হেট মি, মে আই নো হোয়াই? তুমি আমাকে বিশ্বাস করো না, জানতে পারি কেন? ইউ ডোন্ট বিলিভ অর ট্রাস্ট মি, মে আই নো হোয়াই? তোমাকে তোমার পরিবারের কেউ ভালোবাসে না, জানতে পারি কেন? নোবডি অফ ইউর ফ্যামিলি লাভস ইউ, মে আই নো হোয়াই? ভদ্রভাবে কোনো কিছু জানার জন্য বা অনুমতি পাওয়ার জন্য মে দিয়ে বাক্য শুরু করতে হয়। তাই মে দিয়ে আমি বেশ কয়েকটা বাক্য তোমাদের দেখালাম। আশা করি মে দিয়ে আরও তোমরা বাক্য তৈরি করতে পারবা। যেমন আমি আসতে পারি কি, মে আই কাম ইন? আমি যেতে পারি কি, মে আই গো? এরকম। নো মানে জানা বা চেনা, হোয়াই মানে কেন, হেট মানে ঘৃণা করা, বিলিভ মানে বিশ্বাস করা, ট্রাস্ট মানেও বিশ্বাস করা। এখানে নোবডি মানে কেউ না, এখানে আমরা নোবডির জায়গায় নো ওয়ানও ব্যবহার করতে পারবো। ফ্যামিলি মানে পরিবার। দয়া করে আমার কথাটি শোনো, প্লিজ লিসেন টু মাই ওয়ার্ড, অথবা প্লিজ হিয়ার মাই ওয়ার্ড। তবে এই বাক্যটা আমরা প্লিজ লিসেন টু মি বা প্লিজ হিয়ার মি এভাবে বলতে পারবো। এই ধরনের বাক্য আমরা আরও কিছু দেখে নিই। যাবার আগে আমার কথাটি শোনো, লিসেন টু মাই ওয়ার্ড বিফোর ইউ গো। আমাকে ছেড়ে যাবার আগে আমার কথাটি শোনো, লিসেন টু মাই ওয়ার্ড বিফোর ইউ অ্যাবান্ডন মি। বাড়ি বিক্রির আগে আমার একটি কথা শোনো, লিসেন টু মাই ওয়ান ওয়ার্ড বিফোর ইউ সেল দ্য হাউস। তুমি কি আমার কথা শুনছো? ডু ইউ হিয়ার মি? লিসেন টু অথবা হিয়ার মানে শোনা, ওয়ার্ড মানে কথা, বিফোর মানে পূর্বে, অ্যাবান্ডন মানে ছেড়ে যাওয়া, সেল মানে বিক্রয় করা, হাউস মানে বাড়ি। সকাল থেকে আমার মন খারাপ, আই হ্যাভ বিন আপসেট সিন্স মর্নিং। সকাল থেকে, দুপুর থেকে, সোমবার থেকে এরকম অর্থে সিন্স ব্যবহৃত হয়। কিন্তু যদি বলা হতো 2 দিন যাবত আমার মন খারাপ, তখন হতো আই হ্যাভ বিন আপসেট ফর 2 days। ফর 2 days যাবত বা ধরে থাকলে ফ বসে, আর হতে বা থেকে থাকলে সিন্স বসে। আমরা এই জাতীয় আরও কিছু বাক্য দেখব যেগুলি আমরা সচরাচর বলে থাকি। মন খারাপ করো না, চালিয়ে যাও, ডোন্ট গেট আপসেট, গো অন অথবা কিপ গোয়িং। এখানে ক্যারি অনও ব্যবহার করা যাবে। মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। কাউকে আমরা সান্ত্বনা দেওয়ার জন্য এই ধরনের বাক্য বলে থাকি। যে কোনো কিছুর জন্য তার মন খারাপ হয়েছে, তখন আমরা বলি ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। এই ফাইনের জায়গায় আমরা ওকে, রাইট ইত্যাদি ব্যবহার করতে পারবো। মন খারাপ করো না, সে ফিরে আসবে। কেউ রাগ করে বাসা থেকে চলে গেছে, তখন মন খারাপ করে কেউ বসে আছে তার জন্য, তখন আমরা বলে থাকি ডোন্ট গেট আপসেট, হি উইল বি ব্যাক। এইখানে হি উইল কাম ব্যাকও ব্যবহার করা যাবে। মন খারাপ করো না, একদিন সফল হবেই। কোনো একজন ব্যক্তি পরিশ্রম করে যাচ্ছে কিন্তু সফল হতে পারছে না, তখন তাকে আমরা উৎসাহ দেওয়ার জন্য এই রকমের বাক্য বলে থাকি, মন খারাপ করো না, একদিন সফল হবেই। ডোন্ট ওয়ারি, এখানেও আমরা কিন্তু আপসেট লিখতে পারবো, ডোন্ট গেট আপসেট বা ডোন্ট ওয়ারি, ইউ উইল সাকসিড ওয়ান ডে। এই সাকসিডের জায়গায় আমরা ইউ উইল বি সাকসেসফুল ওয়ান ডে এটাও লিখতে পারবো। তাহলে সিন্স মানে হতে বা থেকে, গো অন মানে চালিয়ে যাও বা কিপ গোয়িং অথবা ক্যারি অন। আপসেট মানে হতোদ্যম হওয়া, মন খারাপ হওয়া, ওয়ারিউ মানেও তাই, দুশ্চিন্তা করা, মন খারাপ করা। সাকসিড মানে সফলতা অর্জন করা
বা সফল হওয়া, আর সাকসেসফুল মানে সফল। সবাই সুদিনের অপেক্ষা করে। এভরিওয়ান ওয়েটস ফর গুড ডেজ। এইখানে সবাইয়ের ইংরেজি এভরিওয়ান, এই এভরিওয়ানের জায়গায় এভরিবডিও আমরা লিখতে পারবো। গুড ডেজ ভালো দিন, ওয়েট মানে অপেক্ষা করা। এই জাতীয় বাক্য আমরা আরও কিছু শিখে নেব। লিখিত পরীক্ষার ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছি। চাকরির জন্য লিখিত পরীক্ষা দেওয়া হয়েছে, সেই লিখিত পরীক্ষার ফলাফলের জন্য যখন আমরা অপেক্ষা করি তখন আমরা এই ধরনের বাক্য বলে থাকি, উই আর ওয়েটিং ফর দ্য রেজাল্ট অফ দ্য রিটেন এক্সাম। তারা ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করছে। দে আর ওয়েটিং অ্যাট দ্য স্টেশন ফর দ্য ট্রেন। তুমি না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আই উইল ওয়েট আনটিল ইউ কাম। আবার এখানে এভাবে বলা হয় কথা, তুমি ফিরে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, তখন হবে আই উইল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক। আমরা কি তোমাদের জন্য অপেক্ষা করব? উইল উই ওয়েট ফর ইউ। রেজাল্ট মানে ফলাফল, ওয়েট মানে অপেক্ষা করা। রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা। আনটিল মানে যতক্ষণ না বা যতক্ষণ পর্যন্ত না। সে অহংকারী। শি অর হি ইজ প্রাউড অর অ্যারোগ্যান্ট। এই অহংকারী বা অহংকার দিয়ে আমরা সচরাচর যেসব কথা বলে থাকি সেগুলি আমরা একটু শিখে নেব। সে রূপের অহংকার করে। শি ইজ প্রাউড অফ হার বিউটি, অথবা শি টেক্স প্রাইড অফ হার বিউটি। সে সম্পদের অহংকার করে। হি ইজ প্রাউড অফ হিজ ওয়েলথ, অথবা হি টেক্স প্রাইড অফ হিজ ওয়েলথ। অহংকার ধ্বংস ডেকে আনে। প্রাইড ব্রিংস ডিস্ট্রাকশন। এখানে প্রাউড মানে অহংকারী, অ্যারোগেন্ট মানেও উদ্ধত বা অহংকারী। বিউটি মানে সৌন্দর্য বা রূপ। টেক প্রাইড মানে অহংকার করা। ওয়েলথ মানে সম্পদ। ব্রিং মানে আনয়ন করা। ডিস্ট্রাকশন মানে ধ্বংস। সে আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু। হি ইজ মাই অনলি ফেইথফুল আর ট্রাস্টেড ফ্রেন্ড। এখন বিশ্বস্ত বন্ধু পাওয়া খুব কঠিন। নাও ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ ট্রাস্টেড ফ্রেন্ড, অথবা ফেইথফুল ফ্রেন্ড। আমি তোমার প্রতি বিশ্বস্ত থাকব। আই উইল বি ফেইথফুল টু ইউ। ঘোড়া একটি বিশ্বস্ত প্রাণী। দ্য হর্স ইজ এ ফেইথফুল অ্যানিমাল। বিশ্বস্তর ইংলিশ ফেইথফুল অথবা ট্রাস্টেড। ডিফিকাল্ট অর্থ কঠিন। ফাইন্ড মানে পাওয়া। ট্রাস্টেড মানে বিশ্বস্ত, যাকে বিশ্বাস করা যায়। মেয়েটির চেহারা মনোমুগ্ধকর। দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল ইজ চার্মিং। এবার আমরা এই মনোমুগ্ধকর শব্দটি সাধারণত যেসব ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই ক্ষেত্রগুলি আমরা দেখে নিই। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ ইজ চার্মিং, অথবা ফ্যাসিনেটিং, অথবা ইনচ্যান্টিং। চাঁদের আলো মনোমুগ্ধকর। মুনলাইট ইজ চার্মিং, অথবা এনচ্যান্টিং। এখানেও ফ্যাসিনেটিং দিলে হতো। জায়গাটি খুবই মনোমুগ্ধকর। দি প্লেস ইজ ভেরি চার্মিং আর ফ্যাসিনেটিং। অ্যাপিয়ারেন্স অর্থ চেহারা। মনোমুগ্ধকর, চার্মিং, ফ্যাসিনেটিং, এনচ্যান্টিং। প্রাকৃতিক সৌন্দর্য, ন্যাচারাল বিউটি। চাঁদের আলো, মুনলাইট। শৃগাল ধূর্ত প্রাণী। দ্য ফক্স ইজ এ কানিং অ্যানিম্যাল। এই ধূর্ত দিয়ে আমরা একটা কথা খুবই বলে থাকি, সেটা হলো সে শৃগালের মতো ধূর্ত, বা লোকটি শৃগালের মতো ধূর্ত। হি ইজ অ্যাজ কানিং অ্যাজ এ ফক্স, অথবা দ্য ম্যান ইজ অ্যাজ কানিং অ্যাজ এ ফক্স। এবার আমরা কয়েকটি অন্যরকম বাক্য শিখব। মেয়েটি কুৎসিত কিন্তু বিনয়ী। দ্য গার্ল ইজ আগলি বাট পোলাইট। লোকটি গরিব কিন্তু সৎ। দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট।
এরকম কথা বলার ক্ষেত্রে আমরা বাট ব্যবহার করব। লোহা প্রয়োজনীয় ধাতু, আয়রন ইজ অ্যান এসেনশিয়াল মেটাল। ঠিক এই কথাটি একটু আমরা অন্যভাবে বলতে পারি, লোহা দরকারি বা উপকারী ধাতু, তখন হবে আয়রন ইজ অ্যান ইউজফুল মেটাল। কানিং অর্থ ধূর্ত, ফক্স শিয়াল বা শ্রীগাল। আগলি মানে কুৎসিত, পোলাইট বিনয়ী ভদ্র। এসেনশিয়াল অর্থ প্রয়োজনীয়, মেটাল অর্থ ধাতু, ইউজফুল অর্থ উপকারী দরকারি, আয়রন মিন্স লোহা। তো এই হলো আজকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু বাক্য। আশা করি এই বাক্যগুলি তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছ কখন কিভাবে এই ধরনের বাক্য আমরা ব্যবহার করব। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই রকমের সুন্দর সুন্দর ইংরেজি শেখার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।